বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউট থেকে একটি শকিং সিসিটিভি ফুটেজ সবার সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে একটি ক্লাস 11-এর স্টুডেন্টের বাবা বেল্টে করে টিচারদেরকে পিটাচ্ছেন, তাও স্কুলে এসে। অন্য টিচারদেরকে বাঁচাতে গিয়ে হেড টিচারেরও গায়ে লাগে বেল্ট মারার পর গার্জেনটি পালিয়ে যেতে চায়, কিন্তু বাকি টিচাররা গার্জেনটিকে ধরে নেয়। গোটা ঘটনাটি সম্পর্কে জানা গেছে যে ওই গার্জেনের ছেলেটি ক্লাস 11-এ পড়ে, 11-এর রেজিস্ট্রেশন হচ্ছিল, আর ওখানে ওই ছেলেগুলির সঙ্গে আরো কয়েকটি ছেলে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তো অরুণ বাবু বলে একজন টিচার আছেন, যিনি ওদেরকে বারণ করেন, কিন্তু কথা শোনে না, যার পর একটু বকাবকি দেন। তারপরেই ছেলেটি বাড়িতে ফোন করে এবং বাবা মা সমেত অনেকজনকে ডেকে নেয়, যে তারা এসে স্কুলে এসব ঝামেলা করেছিল। হঠাৎই ছেলেটির বাবা বেল্ট খুলে স্যারটিকে মারতে আসেন এবং মেরেওছেন। আমার প্রশ্নটা হলো, এর থেকে ছেলেটা কি শিখবে? আমাদের টাইমে স্যাররা আমাদেরকে মেরে মেরে ফাটিয়ে দিত, তাও বাবা মা কিছু বলতো না। বাবা মাকে এসে ঘরে আমরা দেখাতে ভয় খেতাম, যে ভাবতাম যে বাবা মা বলবে যে তুই দোষ করেছিস বলে মেরেছে। আর এখনকার ছেলেরা বাবা মাকে গিয়ে উল্টো পাল্টা বলছে, যে বাবা মা সেটার জন্য আমরা বদলা নিতে আসছে স্কুলের স্যারদের কাছে। তো আমরা কি করতাম, এখনো আমরা করি, রাস্তায় স্যারদেরকে দেখা হলে প্রণাম করি। এখনকার ছেলেরা কি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এরকম করলে অ্যাকচুয়ালি শিখবে কি, মানে জেনারেশনটা শিখবে কি? বাবা মার কাছে শিখবে কি? মানে প্রথমেই সবার গায়ে আগে হাত তুলবো, এটাই শিখবে? আগেকার সময় স্যার অর্থাৎ শিক্ষাগুরুকে আমরা সেরকম ভাবে সম্মান করতাম, একদম মা বাবার মতনই সম্মান করতাম, সম্মানীয় ব্যক্তি ছিলেন ওরা। আর এখনকার ছেলেরা এরকম, মানে কিছুই হচ্ছে না কি না হচ্ছে, ছেলেরাই স্যারদেরকে পিটিয়ে দিচ্ছে, কি বলবো। আর বাবা মাদেরকে এইটুকু ছেলেদেরকে শাসন করে না, উল্টে স্যারদেরকে এসে মারতে আসছে। কি শিখবে? মানে ছেলেরাও তো এবারে খুবই স্বাধীনভাবে স্যারদের এগেনস্টে কথা বলবে, স্যারদেরকে মেরে দেবে। হ্যাঁ, মানছি এখন স্টুডেন্টদেরকে মারা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ এরকম রেস্ট্রিকশন করে দিয়েছে যে স্টুডেন্টদেরকে মারা যাবে না। কিন্তু বকা কি যাবে না? বিশৃঙ্খলা সৃষ্টি করলে বকা যাবে না? ক্লাস 11-এর একটা ছেলে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাকে শুধু বকেছে, মারেওনি, তাতেই এই অবস্থা। মানে কিভাবে এগোচ্ছে নেক্সট জেনারেশন, কি হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন। মানে যা খুশি করবে, কাউকে কিছু বলা যাবে না, না হলে গার্জেনরা এসে স্কুলের স্যারদের উপর চড়াও হবে। স্যারদের স্টাফ রুমে ঢুকে স্যারদেরকে মারছে বেল্ট করে, ভাবতে পারছেন সিচুয়েশনটা কি? এর ফলে স্টুডেন্টরা তো স্যারদেরকে ভয় পাবেই না, মানে যা খুশি করবে। এটি হলো বাঙালি জাতির লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা, এর থেকে আর বেশি কিছু নয়।